নাই হইতো আব্দুল কাদের জিলানী এত বড় বীর হইতে পারতো না। মা দোয়া যদি কবুল না হইতো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় হইতে পারতো না। এ বন্ধু মা দোয়া যদি কবুল নাই হইতো আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় হইতে পারতো না। এই জন্যই বলি ও বাংলার যুবকেরা, মাকে মহাব্বত করো, বাবাকে ভালোবাসো। মা বাবাকে বলিল না, মা বাবাকে বলিল না। যদি মা বাবাকে বলো তোমার ঠিকানা হবে জাহান্নাম। মা কি জিনিস ওই দিন বুঝবা, যেই দিন হাসর মাঠে বিচার শুরু হয়ে যাবে। একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবা, বাবা যাবে সন্তানের কাছে, সন্তান বাবার কাছে যাবে, বলে বাবা একটা নেক আমল দাও। সন্তান বাবা বলবে না না নেক আমল নাই। আর বাবা দৌড়াইয়া যাবে সন্তানের কাছে, হে সন্তান আমাকে একটা নেক আমল দাও। বাপ সন্তান বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, আমাকে প্রসব বেদনে কেউ রাখে নাই, আমার তো বাবাই নেই, তুমি কে? ও বন্ধু জেনে রাখো, আল্লাহ রাসূল জানা যায় তোমার ছেলেকে যদি কোরআনের শিক্ষা দাও, ওই কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, হাসরের মাঠে যখন বিচার নিকার হয়ে যাবে, হাফেজরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ বলবে ও হাফেজ সাহেব তুমি একাই কি জাহান্নামে যাবা? হাফেজ সাহেব বলবে না না আমি একা জাহান্নামে যাব না, আমি যদি জান্নাতে যেতে চাই আমি একা জান্নাতে যাব না, আমি আমার মা বাবাকে সঙ্গে লইয়া জান্নাতে যাব। এখন শোনেন, হাফেজ বললে মা বাবাকে নিয়ে যাবো। এখন স্কুলে পড়ালা কি করছেন, যাকে আপনি স্কুলে পড়াইলেন ওই বান্দা বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমি একা জাহান্নামে যাব না, আমি যদি জাহান্নামে যেতেই চাই আমার মা বাবাকে সঙ্গে দিয়া দাও। তাহলে দেখেন আজকে এত টাকা এত পয়সা কিসের জন্য? আজকে যদি কোরআনের শিক্ষা দেয় তাহলে কি করবে? এই সন্তান আপনাকে হাত ধুয়ে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কোরআনের শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান আপনাকে হাত ধুয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা বলেন قال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতেছে, তওবা করো, আমি আল্লাহ তাআলা রহমতের ভান্ডার আর রহমান, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাসূল বলেন আপনি ছেলেকে আলেম বানাইতে পারেন নাই, আপনি ছেলেকে আলেম বানান নাই, আপনি নাতিনকে আলেম বানান, আপনি নাতিনকে আলেম বানাইতে পারেন নাই, আপনি ভাতিজাকে আলেম বানান, আপনি ভাতিজাকে আলেম বানাইতে পারেন নাই, কিন্তু আলেমদেরকে মহাব্বত করেন। এ বন্ধু জেনে রাখো, রাসূল বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর নাসর। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন কেউ যদি একজন আলেমকে ভালোবাসে, মনোযোগ দিয়ে কথাখানে শুনেন, একজন আলেমকে যদি এক গ্লাস পানিও খাওয়ান, কিয়ামতের ময়দানে বলবেন হ্যাঁ আমি একজন আলেমকে এক গ্লাস পানি খাওয়াইছি, আমাকে যদি জাহান্নামে দাও আমি ওই আলেমের সঙ্গে সাক্ষাৎ করতে চাই যে আলেমকে এক গ্লাস পানি খাওয়াইলাম। তোমার বন্ধু বলেছে কেউ যদি আলেমকে এক গ্লাস পানি খাওয়ায়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কেউ যদি আলেমকে মহব্বত করে সে নাকি জান্নাতে যাবে। ওই বান্দা বলবে আমি এক গ্লাস পানি খাওয়াইছি, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যদি যাই তাহলে রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলবে না না আমার বন্ধু হাদিস মিথ্যা না, আমার বন্ধু হাদিস মিথ্যা না, আমার কোরআন মিথ্যা না। তাহলে যেহেতু সত্য, তাহলে এই এক গ্লাস পানি খাওয়ানোর কারণে আমাকেও তুমি আল্লাহ জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলে এ বান্দা যাও যাও, তুমি যেহেতু আমার
ওলামায়ে কেরামদেরকে এক গ্লাস পানি খাওয়াইছিলা, এই আলেমকে মহব্বত করার কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এক বাইরাবাদের মুসলমান, একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, এই 2 দিন আপনি নাও পাইতে